আপনাদের মাধ্যমে আমি ধর্মনগরবাসী তথা ত্রিপুরার আপামর জনসাধারণকে আপনাদের মাধ্যমে আমি নমস্কার জানাই। ধর্মনগরের জন্য মেসেজ একটাই, আমরা সবাই মিলে ধর্মনগরবাসী, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা ধর্মনগরকে উন্নত ধর্মনগরে তৈরি করবো, এটাই হচ্ছে আমাদের মূল্য। দাদা, দীর্ঘদিন ধরে এই দলে আছেন, দীর্ঘদিন ধরে এখানে আপনি বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। আজকে 56 মনোনয়ন প্রার্থী হিসেবে আপনি মনোনীত হয়েছেন। দীর্ঘদিনের জীবনের অভিজ্ঞতা নিয়ে কি বলবেন? দেখুন, এখানে ভারতীয় জনতা পার্টিতে দীর্ঘদিন নূতন পুরোর এরকম কোনো কথা নেই। ভারতীয় জনতা পার্টিতে বিগত দিনে যারা এসছেন ওনারা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা, আর নূতন যারা আসছেন সবাই নিষ্ঠাবান কার্যকর্তা। ভারতীয় জনতা পার্টি সবাইকে নিয়ে কাজ করে এবং সবাইকে নিয়ে চলে যে দল, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমার অভিজ্ঞতা এটাই, আমার রাজনৈতিক জীবন আজকে 42 বছরের মতো হয়ে গেছে। হ্যাঁ, সেই রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে মানুষই হচ্ছে শ্রেষ্ঠ। আমরা সবাইকে নিয়ে চলতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। কারণ আপনারা দেখেছেন আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী একটা কথাই বলেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস।
সেই নীতিতেই আমরা ভারতীয় জনতা পার্টি বিশ্বাসী এবং সেই নীতিতেই কাজ করে গেছেন আমাদের ধর্মনগরের বিগত দিনে যিনি বিধায়ক ছিলেন, সম্মানিত বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার সম্মানিত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয়, যিনি প্রয়াত হয়েছে। তিনিও চেয়েছেন ধর্মনগরকে কিভাবে উন্নত করা যায়। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় চেয়েছেন কিভাবে আমাদের ধর্মনগর তথা ত্রিপুরাকে উন্নত ত্রিপুরাতে তৈরি করা যায়। আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের সম্মানীয় সাংসদ, রাজ্যসভার সাংসদ, আমাদের ভারতীয় জনতা পার্টির সম্মানীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়, উনিও চেয়েছেন কিভাবে ত্রিপুরা আমাদের ধর্মনগরকে আরো উন্নত করা যায়, সেই লক্ষ্যে কাজ করেছে। বিগত দিনে আমাদের ত্রিপুরা রাজ্যের যিনি আমাদের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন বিপ্লব কুমার দেব, তিনিও চেষ্টা করে গেছেন ত্রিপুরার উন্নয়ন, ধর্মনগরের উন্নয়ন চেষ্টা করে গেছেন। কাজেই ভারতীয় জনতা পার্টি আমরা সর্বস্তরের কার্যকর্তারা, আমাদের দলীয় স্তরের প্রশাসনিক স্তরের সবার একটাই লক্ষ্য, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। সেই ডেভেলপমেন্টকে নিয়েই আমরা কাজ করতে চাই এবং সবার ঘরে ভারতীয় জনতা পার্টি সেই বার্তাটুকু পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য। কারণ আপনারা দেখেছেন দীনদয়াল উপাধ্যায় অন্তর্দয় যোজনার কথা বলেছেন যে সমাজের যে পিছিয়ে পড়া ব্যক্তি যে রয়েছে, যার ঘরে অন্ন নেই, যার ঘরে শিক্ষা নেই, যার ঘরে স্বাস্থ্য নেই, যার ঘরে বস্ত্র নেই, সেখানে পৌঁছে দেওয়াই হচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাজ এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করি বলেই আজকে ভারতীয় জনতা পার্টি শুধু ত্রিপুরা নয়, আসাম নয়, উত্তর পূর্বাঞ্চল নয়, সমগ্র ভারতবর্ষে আজকে বিস্তার লাভ করেছে মানুষের উন্নয়নের স্বার্থে। সবকা সাথ সবকা বিকাশ, সবকা উন্নয়নের স্বার্থে আজকে বিকাশ লাভ করেই আজকে পৃথিবীতে সর্ববৃহৎ পার্টি হিসাবে উঠে এসেছে বন্ধুগণ। তার জন্যই আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, আজকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, উনি সর্বশ্রেষ্ঠ নেতা। আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি ছিলেন বিগত দিনে, আজকে নিতেন নবীনজি আমাদের সর্বভারতীয় সভাপতি নিতেন নবীনজি চাইছেন ভারতবর্ষের মানুষকে কিভাবে উন্নত ভারত প্রদান করা যায়, সেই লক্ষ্যেই কাজ করছেন এবং এই লক্ষ্যেই আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা কাজ করি বলে আজকে উন্নত ভারত তৈরি হচ্ছে। আজকে বিগত দিনে আমরা উন্নত ভারত ছিলাম না, আজকে আমরা উন্নত ভারতে রূপান্তরিত হয়েছে বন্ধুগণ। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য। দাদা, তারপরে আমি জেলার ট্রেজারার ছিলাম, তারপরে আমি ত্রিপুরা প্রদেশ কমিটির সম্মানিত সদস্য ছিলাম, তারপরে 2008-এ আমি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ সেলের কনভেনার ছিলাম। 2009 সালে আমি নাগপুরে অনুষ্ঠিত সর্বভারতীয় আমাদের যে কনফারেন্স হয় সেই সম্মেলনে আমি অংশগ্রহণ করেছিলাম। তারপর থেকে দুবার 2015 থেকে 2021 পর্যন্ত আমি উত্তর ত্রিপুরা জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম। তারপর থেকে এখন পর্যন্ত আমি উত্তর ত্রিপুরা জেলা কমিটির সহসভাপতির দায়িত্ব আছি। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচন, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, বিভিন্ন নির্বাচনে বিভিন্ন স্তরে দল আমাকে যখন যেভাবে কাজ করার জন্য আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ আমি পালন করেছি। কারণ আমি দলকে ভালোবাসি, দলের কাজ করার জন্য আমি কাজ করে থাকি, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। একটু সংক্ষেপে, আপনার শ্বশুরমশাই বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং আমার বৌদি, আপনার মিসেস যিনি, উনিও বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, একটু যদি বলেন কি কি? আমার শ্বশুরমশাই তিনি প্রথমে বনবাসী কল্যাণ আশ্রমে কাজ করেছেন, তারপরে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন 1993, 1998 এবং 2003 সাল। এই তিনটা ধাপে তিনি আমাদের এই ধর্মনগর শহরে, 56 ধর্মনগর শহরে বিজেপি প্রার্থী হিসাবে তিনি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ছিলেন এবং 1998 সালে তিনি প্রায় 6000-এর কাছাকাছি ভোট পেয়েছিলেন, যেটা আমাদের 2018 সালে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পূর্বে এটাই ছিল ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বেশি সংখ্যক ভোট। এবং তারপরে 2008 সালে আমাদের ধর্মনগরে তমালদেব মহোদয়কে দাঁড় করানো হয়েছিল। 2013 সালে আমি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ছিলাম এখানে। তারপরে 2017 সালে যখন আমাদের শ্রদ্ধেয় বিশ্ববন্ধু সেন মহোদয় ওনারা যোগদান করেছিলেন, তারপর 2018 সালে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তিনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। 2023 সালে তিনি জয় হয়েছিলেন, কিন্তু ওনার অসুস্থতার কারণে ওনার অকালে মৃত্যুবরণের কালে এই সিটটা খালি হয়ে গিয়েছিল, তাই আবার এখানে কোনো নির্বাচনের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তাই ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনয়ন দিয়েছেন, তার জন্য আমি ত্রিপুরা প্রদেশ কমিটি, কেন্দ্রীয় কমিটি সহ আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রদেশ নেতৃত্ব, জেলা নেতৃত্ব, আমার মণ্ডল নেতৃত্ব, আমার মণ্ডল সভাপতি সম্মানীয় শ্যামলনাথ মহোদয়, আমার জেলা সভাপতি সম্মানীয় কাজল কুমার দাস মহোদয় সহ সবাইকে
আমি আবারও অভিনন্দন নমস্কার জ্ঞাপন করছি এবং আপনাদের মাধ্যমে আপনাদের সহযোগিতা চাইব আমরা। আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা মাধ্যমে আমরা ধর্মনগরকে একটা সুন্দর শহরে পরিণত করতে চাই। সকলের উন্নয়ন, সকলে মিলেমিশে আমরা কাজ করতে চাই, এই বার্তাটুকুই থাকবে আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাই। নমস্কার।